সকাল সকাল উঠেই যখন ছেলের বাকেট চেক করতে হয় সেখানেই দেখি এক বাকেট, পুরো এক বাকেটে যখন হিসি আর পটিতে পুরো ভরা থাকে তখন কেমন লাগে। ভাবলাম সেটাকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে মুখটাতে ইউজ করে নিই। মুখটা দিনের পর দিন একদম ভূতের মতো হয়েছে। তো চলো, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু। দেশি কুইন পঞ্চুর আরেক নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। কি আমাকে দেখে ভয় পাচ্ছ না তো? না না, ভয় পেও না, ভয় পেও না। আমি আদৌ গু মাখিনি রে বাবা। আমি এখানে শশা মেখেছি, শশা হালকা করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে মুখের মধ্যে মেখে নিয়েছি। আর গু কেউ মাখে নাকি বলো তো? আর এটা দেখে আমি যেই না বলেছি যে আমি গুগুলো ফেলবো না, আর এতগুলো গু কি পারা যায়? এতগুলো ছেলে যত বড় হচ্ছে তত একদম গুয়ের পরিমাণ বেড়ে গেছে দিনের পর দিন, যাকে বলে। তার জন্য ভাবছি যে না ফেলে না দিয়ে সেটাকে মুখে লাগিয়ে নেব। আর এটা শোনার পর ছেলের রিয়াকশন তোমরা জাস্ট দেখবে। একটু পরে ছেলে জাস্ট এটা শোনার পরে ছেলে আমার মুখের দিকে তাকাতে লেগেছে রীতিমতো করে, যে মা কি বলছে, পটিগুলো তাহলে আবার কাজে লেগে যাবে। এ বাবারে, থেকে বেশি পটি করলে মা হয়তো আর বকবে না, সম্পূর্ণটা মুখে মেখে নেবে। আরে না না, তবুও তোকে বোকা দিব। যাকে আমার চোখের মধ্যে এত ডার্ক সার্কেল হয়েছে, তার জন্য কিন্তু আমি এবার থেকে ভেবেছি যে প্রত্যেক দিন একটু করে শশা মুখের মানে চোখের গোড়ায় লাগাবো, তাহলে কিন্তু ডার্ক সার্কেলটা আস্তে আস্তে করে ছুটবে। কি আইডিয়া ঠিক না বন্ধুরা? তো চলো, সকালবেলা ছেলে যেহেতু নীলমিল খেয়েছে ডক্টরের অ্যাডভাইসের, এখন কিন্তু তার জন্য সেদ্ধ করছি আপেল। আর ছেলেকে দেখো, এখানে ছেলে কিন্তু খেলা করছে সোফাতে বসে, নিজে নিজেই বেশ খেলা করছে। আর দেখো, সব খেলনা ছেড়ে সে কিন্তু কি দিয়ে খেলনা করছে, মানে খেলা করছে, সে কিন্তু চামচ দিয়ে খেলা করছে। মানে বাচ্চাগুলো না সত্যিকারই বলতে গেলে এরকমই টাইপের হয়, মানে সব খেলনা ছেড়ে দিয়ে বাড়িকার জিনিসপত্র নিয়ে সে খেলাফেলা করে। যাকে সে খেলুক। এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু সেদ্ধও হয়ে গেল। আর এদিকে দেখো, ছেলে কিন্তু সেখান থেকে উঠে তার দিদির সাথে খেলা করছিল তার দাদুর ঘরে। মানে দাদুর ঘরে তার দিদি যেহেতু বিভিন্ন রকম কারুকার্য করছে আর ছেলে বেশ আনন্দ পাচ্ছে, তার জন্য কিন্তু ওখানেই তাকে পৌঁছে দিয়েছিলাম। আর বেশ আনন্দ পেতে পেতে আমি কিন্তু বেশ এদিকে সিদ্ধও হয়ে গেছে। আর ওকে খাইয়ে দাইয়ে এসে দেখছি তার বাকেটে, ও মা গো মা, আচ্ছা বলো তো কার কার বেবি আছে? আর এই বাকেটে সম্পূর্ণ কাপড়, সারা দিনের পটি হিসির কাপড় জড়ো হয়ে এতগুলো যে কাপড় হয়ে যায়, এর দিনের পর দিন বলতে গেলে কাপড়ের পরিমাণ বেড়েই চলেছে। সে যত বড় হচ্ছে সে তো কিন্তু এখন হালকা হালকা করে এদিক থেকে ওদিকে করতে শিখেছে, তার জন্য কিন্তু হালকা পটি করলেও এখান থেকে ওখানে লাগিয়ে দিবে, ওখান থেকে ওখানে লাগিয়ে দিবে। মানে একটা কাপড় লাগলে দুটা কাপড় লেগে যাচ্ছে, তিনটা কাপড় লেগে যাচ্ছে, এরকম টাইপের আমার সাথে হচ্ছে। আর তোমরা বলে বুঝাতে পারবো না বন্ধুরা, একটা জিনিস খাসতে গেলে 10টা জিনিস খাসতে হচ্ছে। দেখতে পাচ্ছ, এদিকে পটি করেছে একটা জিনিসে আর লেগেছে 3-4টা জিনিসে। এই যে দেখো পটি, আর তার পটি এখন হচ্ছে সবুজ কালারে। তোমরা দেখতে পেলে পটিটা? যাকে সমস্তটা বের করে দিলাম, এখন খেচে নেব। তার আগে চলো ছেলেকে স্নান টান করিয়ে দিই। এদিকে দেখো, ছেলের জন্য ছাদে কিন্তু জল নিয়ে চলে এসেছি, হালকা উষুম জল বেশ গামলাতে ভরে নিলাম। আর ছেলেকে বেশ সাবান মাখিয়ে, শ্যাম্পু মাখিয়ে একদম ভালো করে, আজকে যেহেতু রৌদ্রটা বেশ কড়া করেছে, এই তাহলে ছেলেকে কিন্তু বেশ ভালোভাবে স্নান করিয়ে দিলে ছেলে কিন্তু বেশ ফ্রি হয়ে যাবে আর গরমটাও শরীর থেকে বেরিয়ে যাবে। আর এটা দেখো, মানে বলতে গেলে ছেলের জন্য ওর বাবা কিন্তু বেশ একটা ভালো জিনিস এনেছে। মানে আমি এবার থেকে ভেবেছি ছেলেকে একটা, যেহেতু ছেলের এবার 7-8 মাস পড়ে গেছে, আর ছেলেকে পার্মানেন্টের জন্য মানে বেবিদের প্রোডাক্টগুলো ইউজ করব। তার জন্য ওর বাবা কিন্তু হিমালয়ের প্রোডাক্ট নিয়ে এসেছে। সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর লোশনটাও লাগিয়ে দিলাম, তেলটাও লাগিয়ে দিয়েছি। যাকে এখন লাগিয়েটাকে উপর থেকে যেই নেমেছি, উপরে এত রৌদ্র যে উপরে আমরা থাকতে থাকতে কালো হয়ে গেলাম দুজনাই। বাচ্চাকে স্নান করানোর পরেও বাচ্চা কালো লাগছে, বলো তো তোমরা? এদিকে দেখো, আমি স্নান টান করে চলে আসলাম। যাকে বাবু তো এদিকে থেকে দেখতে পাচ্ছ তোমরা, মানে দোলনাটাতে ঘুমিয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। কিন্তু তার আগে দেখো, আমি কিন্তু মাথায় শ্যাম্পু করে নিই, এভাবেই হালকা একটু চুলে জল দিয়েছিলাম। এদিকে দেখো, আমার দিদির মেয়ে নিয়ে এসেছে আইসক্রিম। সে কিন্তু দিদির জন্য নিয়ে এসেছে, আর দিদিকে না খুঁজে পেয়ে আমাকে বলছে তুই খেয়ে নে। আমি বলছি না না, আমি খাবো না, আমি খেলে পরে তা আমার বাবুর লেগে যাবে, মানে সুবর্ণর সর্দি হয়ে যাবে। সে বলছে খাবি না, তাহলে চলো আমি সম্পূর্ণটা একাই খেয়ে নেবো। দাঁড়া, আমি সম্পূর্ণটা একাই খেয়ে নেবো, আর আমার সর্দি কাশি হলে তো ওরা নিজেরা দায়ী থাকবি। আচ্ছা বলো তো, এভাবে কি করা যায়? এভাবে অত্যাচার করলে কি হয় বলো তো? তো সে কিন্তু গিয়ে আবার আম্মাকে বলছে আম্মা তুমি খেয়ে নাও, আর আমি একটা খেয়ে নেবো। যাকে বাবা বাঁচলাম। তারপর কি, এই যে দেখো, ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর আমি যেই না ঘুমাতে যাব, ছেলের কিন্তু একটা বায়না যে ছেলেকে এখন বাইরে নিয়ে যেতে হবে। যাকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, কিন্তু এখন বাজে ঘড়িতে 3:30। তারা বাবা যেহেতু পাশে ঘুমোচ্ছে, আর পাশে তো ছেলে চিৎকার করবে, তার জন্য কিন্তু ছেলেকে রাখায় মোটেও ভালো হবে না। তার জন্য কিন্তু ছেলেকে উপরে ছাদে নিয়ে চলেছি। আর দেখো তোমরা, উপরে জাস্ট ওয়েদারটা, মানে উপরে আকাশটা দেখতে এত ভালো লাগছে, মানে হালকা
হালকা মেঘের ছোঁয়া লেগেছে, আর কি সুন্দর না লাগছে। তো বড্ড ভালো লাগছে। এখানে ভাবছি ছেলেকে বেশ কিছুক্ষণ রাখবো, হালকা একটু তাকে ঘোরাবো, আর বেশ আনন্দ পাবে সে, আর তার সঙ্গে একটু খেলাও করব। বেশ ভালোও লাগছে উপরে, আর এই টাইমে একটু ঠান্ডা ঠান্ডা। শুধু আমার বাবুটা নয়, প্রত্যেকটা বাচ্চাই বলতে গেলে খোলামেলা জায়গায় প্রচুর ঘুরতে ভালোবাসে। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে হালকা ফালকা করে সময় হলেও বাচ্চাদের কিন্তু খোলামেলা জায়গায় একটু ঘোরানোর চেষ্টা করুন। চলুন, সমস্তটা কাপড় উঠিয়ে এখন নিচে চলে এসেছি। নিচে এসে সন্ধ্যা ঘনিয়ে গেছে। এখন দেখো বাবুটা যেহেতু বিকালবেলা ঘুমোয়নি, তার জন্য কিন্তু সে আবার এখন ঘুমিয়েছে, আর তার আবার ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। আগে বাবা এতক্ষণ ঘোরানোটা কাজে দিয়েছে, এখনও ও আরামভাবে ঘুমোক। এখন আমি যাই রান্না করে। আমি কিন্তু সন্ধ্যাবেলা এসে চাই খাইনি বন্ধুরা। তো চলো, আবার গিয়ে রান্নাঘরে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে বর আবদার করেছিল বিকেলবেলার দিকে যে আজকে যেহেতু আমার হালকা হালকা সর্দি সর্দি ভাব লাগছে, তার জন্য কিন্তু একটু চাল ভাজা করো। আর আমি এটা সম্পূর্ণটা ভুলেই গেছি ছেলের চক্করে। যাকে এদিকে ছেলে মানে বরের জন্য চাল ভাজা করছি, আর এদিকে আমি নিজের জন্য চা করে নিয়েছি। বরকেও চা দিতে যেহেতু বিস্কিট নেই, তার জন্য কিন্তু বর মশাই কিন্তু এদিকে মেরি বিস্কিট দিয়ে গেছে। আর বলতে গেলে ছেলে হওয়ার পর থেকে মেরি বিস্কিট ভালো না লাগলেও আমাকে মেরি বিস্কিটই খেতে হয়। যাকে এখন ভালো লেগে গেছে। চলুন, এদিকে কিন্তু প্রায় চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। চালটা ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু লঙ্কা দিয়ে, হালকা একটু আদা দিয়ে, একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। বরমশাইকে দিয়ে দিলাম। এদিকে কিন্তু ভাতও চাপিয়ে নিয়েছিলাম, আমার সঙ্গে আবার রুটিও করে নিলাম। তো চলুন, ঝটপট করে সম্পূর্ণটা হয়েও গেছে। এদিকে ছেলে কিন্তু ঘুমিয়েই আছে। এদিকে দেখুন ছানা ফাটানো হয়েছিল, মানে মা ছানে ফাটিয়ে দিয়েছিল। বা বেশ কিছুক্ষণ পরেই কিন্তু ছেলে আবার উঠে পড়েছে। তো ছেলে এদিকে খেলা করছে, আর ছেলের সাথে আমি একটু খেলা করলাম। তারপর খেলাধুলা করার পরে ভাবলাম যে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়ে গেল। আশা করি আপনাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, দেখা হবে আরেকটি নতুন ব্লগে।